বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিংকে নিয়ে একাধিক নির্ভরযোগ্য উৎসের এক দারুণ সারসংক্ষেপে আপনাদের স্বাগত। আজ আমরা জানব কিভাবে এক চরম শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি ব্ল্যাক হোলের গভীর রহস্য উন্মোচন করেছেন আর মহাবিশ্বের খটমটে বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে এতটা সহজ করে তুলেছেন। প্রথমত, চলুন তার চমকপ্রদ বৈজ্ঞানিক অবদানগুলো একটু দেখা যাক। তিনি তার জীবনে মোট ১৫৯টি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন, জানেন? এর মধ্যে ৭০-এর দশকের বিখ্যাত ব্ল্যাক হোলস এরিয়া থিওরেমে তিনি বলেছিলেন, কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের আকার সময়ের সাথে শুধুই বাড়ে, কখনো কমে না। আর মজার ব্যাপার হল, প্রায় ৫০ বছর পর মহাকর্ষীয় তরঙ্গের মাধ্যমে এটা একেবারে নির্ভুল প্রমাণিত হয়। ব্যাপারটা একটু সহজ করে ভাবুন তো। পুকুরের স্থির জলে ঢিল ছুড়লে যেমন ঢেউ তৈরি হয়ে পাড়ে এসে পৌঁছায়, ঠিক তেমনি কোটি কোটি আলোকবর্ষ দূরের ব্ল্যাক হোলের সংঘর্ষের তরঙ্গ পৃথিবীতে এসে হকিংয়ের তত্ত্বকে সত্যি প্রমাণ করেছে। দ্বিতীয়ত, আপনাদের মনে হতেই পারে, যিনি মহাবিশ্বের এত বড় রহস্য ভেদ করলেন, তার নিজের শারীরিক অবস্থা কেমন ছিল? শুনলে অবাক হবেন, মাত্র ২১ বছর বয়সেই তিনি ALS বা মোটর নিউরন রোগে আক্রান্ত হন, যা মানুষকে ধীরে ধীরে পুরোপুরি পঙ্গু করে দেয়। ডাক্তাররা তো বলেই দিয়েছিলেন যে তিনি বড়জোর আর ২ বছর বাঁচবেন। কিন্তু কি আশ্চর্য, অদম্য ইচ্ছাশক্তিতে তিনি বেঁচেছিলেন আরও ৫৫ বছর। কথা বলার ক্ষমতা পুরোপুরি হারানোর পরও শুধুমাত্র গালের পেশি আর ইন্টেলের তৈরি স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে তিনি যোগাযোগ চালিয়ে গেছেন। আসলে কঠিন পরিস্থিতির সাথে নিজেকে যে মানিয়ে নেওয়া, এটাই তো আসল বুদ্ধিমত্তা, তাই না? পরিশেষে বলি, হুইলচেয়ারে বন্দি নিশ্চল এক মানুষের বিশাল চিন্তা কিভাবে কোটি মানুষের কাছে পৌঁছাল। মহাবিশ্বের সৃষ্টির রহস্যকে একদম সহজ করে বোঝাতে তিনি লিখে ফেললেন আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি। তার দর্শন ছিল একদম স্পষ্ট, মহাবিশ্ব চলে বিজ্ঞানের নিয়মে, আর পরকাল হল স্রেফ অন্ধকারকে ভয় পাওয়া মানুষের তৈরি রূপকথা। বাধা যতই আসুক না কেন, তার সেই বিখ্যাত উক্তিটি সবসময় মনে রাখবেন, নিজের পায়ের দিকে নয়, আকাশের নক্ষত্রের দিকে তাকাও। শারীরিক অক্ষমতা যে প্রবল মেধা আর অদম্য ইচ্ছাশক্তির কাছে চূড়ান্তভাবে হার মানতে বাধ্য, স্টিফেন হকিংয়ের এই মহাবিশ্ব জয়ের গল্পটাই তার সবচেয়ে বড় প্রমাণ।